আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের ন্যায় চলে আসছে আর একটি নতুন ক্লাসে। আজকে আমরা একটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করছিলাম। ধারাবাহিকভাবে ক্লাসের আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং তোমাদের যে কলেজ একাডেমিক যে প্রশ্নগুলো এমসিকিউ, বিশেষ করে এমসিকিউ থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো বেশিরভাগটা এই টপিকস থেকে হয়ে থাকে। তো আশা করি যে তুমি ক্লাসগুলো দেখবে, উপভোগ করবে, ভালোভাবে খাতা কলম নিয়ে সামনে বসবে এবং আমার সাথে একটু প্র্যাকটিস করবে। তাহলে এই যোগ বা এই বিষয়টা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো তো বন্ধুরা, যদি বিষয়টা এরকম হয় 15-র সাথে f+1 ইকুয়াল টু আমাদের 10, এরকম একটা প্রশ্ন খটকা থেকেই যায় যে এখানে 15-র সাথে 1 যোগ করলে কিভাবে 10 হয়। তো আমরা এই প্রশ্নটাতে আমরা একটু পরে যাই, তার আগে আমরা দেখি হেক্সাডেসিমাল যোগটা আসলে কিভাবে হয়ে থাকে। তো চলো দেখা যাক। ধরো তোমাকে এরকম ভাবে বলা হলো যে তুমি আব্বার সাথে দাদাকে যোগ করে দিবা, আব্বা প্লাস দাদা। আমরা জানি যে এখানে প্রত্যেকটা সংখ্যায় যে নাম্বারগুলো ধারণ করতেছে এগুলো প্রত্যেকটা হেক্সাডেসিমেলে আছে এবং আমরা উত্তরটাও হেক্সাডেসিমেলে নিতে চাচ্ছি। তো এই যোগটা আমরা দুইভাবে করতে পারি। আগের ক্লাসগুলো যদি তুমি দেখো, সেখানে আমি অক্টাল যোগের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে তোমার যে যোগফলটা আছে এই যোগফলটাকে যদি তুমি বেজ নাম্বার থেকে বিয়োগ দাও, সেক্ষেত্রে সেভাবে করতে পারো, অথবা তুমি ভাগ করেও করতে পারো। তো আমরা দেখে নেই কিভাবে করতে পারি। এখানে দেখো এর মান 10, এখানে এর মান 10, 10 আর 10 যোগ করলে আমাদের 20 হয়। আচ্ছা, হেক্সাডেসিমালে কি আমরা কোনো সময় 20 লিখি বা 20 লেখা হয় না, সেহেতু আমরা এখানে 16 থেকে বিয়োগ করে দেব। তাহলে আমি বলছিলাম যে বেজ নাম্বার যদি বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 1 ক্যারি থাকে। তাহলে 20-এর থেকে 16কে যদি বিয়োগ দিই তাহলে 4 হয় এবং হাতে থাকবে 1। ভুলেও তোমরা ভেবো না এটা 14 বা 14 ভেবে লিখে দিও না। এখানে 4 হচ্ছে তোমার সাম আর 1টা হচ্ছে তোমার ক্যারি। এবার আমার হাতে আছে কত? 1। তাহলে বির মান হচ্ছে 11, ডির মান হচ্ছে তোমার 13। তাহলে 11 আর 13 আমি সাইডে তোমার সুবিধার জন্য মানগুলো লিখে দিচ্ছি। দেখো এর মান 10, বি 11, সির মান হচ্ছে 12, ডি 13, ইর মান 14 এবং এফ এর মানটা হচ্ছে আমাদের কত? 15। তো এই নাম্বারগুলো আমরা যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, বির মান হচ্ছে তোমার 11 আর ডির মান হচ্ছে আমাদের 13। 11 আর 13 যোগ করলে আমাদের কত হচ্ছে? 24। আর এক আছে কত? 25। 25 আমরা লিখি না, তাহলে 25-এর থেকে আমরা 16কে বিয়োগ করে দেবো। 25-এর থেকে 16 বিয়োগ করলে আমাদের 9 হয়। 25-এর থেকে 16 বিয়োগ করলে 9 হচ্ছে, হাতে থাকতেছে 1। তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? 9। হাতে আমার 1 আছে, তাহলে এটাও বি হয়ে যাচ্ছে। তাহলে বির মান হচ্ছে 11, 11, 22। 22 লিখি না, 22-এর থেকে আমরা 16কে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 22-এর থেকে 16 বিয়োগ করলে আমাদের হচ্ছে কত? তোমার এখানে দাঁড়াচ্ছে হলো 6 এবং হাতে থেকে কত? 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে 6। হাতে আছে কত? 1। এর মান হচ্ছে কত? 10। ডির মান হচ্ছে কত? আমাদের 13। 10 আর 13 যোগ করলে হচ্ছে আমাদের কত? 23। 10 আর 13 যোগ করলে হচ্ছে আমাদের 23 দাঁড়াচ্ছে এবং হাতে 1 আছে 24। তাহলে 24 আমরা লিখি না, তাহলে 24-কে আমরা বিয়োগ করে দিব হচ্ছে 16 দিয়ে। 24-কে যদি 16 দিয়ে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 8 এবং এই যে তুমি বিয়োগ করতেছো তোমার হাতে একটা 1 ক্যারি আছে, এই ক্যারিটা আবার এখানে বসে যাবে। 18694, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আমরা যদি এখন এই যোগটাকে একটু ভিন্নভাবে করি, কেবল তো করলাম বেজ নাম্বার বিয়োগ দিয়ে। দেখো এই যোগটাকে আমরা একটু ভিন্নভাবে করতে পারি। তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটা নাও, যেটা সুবিধা মনে হবে তুমি সেটা গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। যেভাবে তোমার করলে সুবিধা হয়। এখন এর মান 10, এই 10 10 যোগ করলে কত হচ্ছে আমাদের? 20। 20 আমরা লিখি না, তার তো 20 থেকে আমরা 16কে বিয়োগ দেবো। তার মানে 16 1 কে 16, ভাগশেষ কত হয়? 4। এখানে 4 লিখলাম, আমার হাতে আছে কত? 1। বির মান হচ্ছে কত? 11। ডির মান হচ্ছে কত? 13। 11 আর 13 যোগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের? 11 আর 13 যোগ করলে হচ্ছে 23 আর 1 আছে 24। 24 লিখি না, 24টাকে আমরা ভাগ করে দেবো কত দিয়ে? 16 দিয়ে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে আমাদের তোমার এখানে দাঁড়াচ্ছে কত? বির মান হচ্ছে 11, ডির মান হচ্ছে 13। 11 13 24 আর আমার হাতের 1 ছিল, তাহলে সেক্ষেত্রে মানে একটা তো যাবে না কোথাও, এখানে একটা দাঁড়াচ্ছে 25। তাহলে আমার এখানে হাতে দাঁড়াচ্ছে 9। তাহলে এখানে 9 বসালে আমার হাতে আছে কত? 1। 5-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে বির মান হচ্ছে কত আমাদের? 11। এর মান হচ্ছে কত? 10। 10 আর 11 যোগ করলে হচ্ছে কত? 21। 21 আর 1 যোগ করলে হচ্ছে কত? 22। 22 লিখি না, 22-এর থেকে আমরা 16কে ভাগ দিয়ে দেবো। 16 কে 16, এখানে দাঁড়াচ্ছে কত? 6। আমার হাতে আছে কত? 1। পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, তাহলে এর মান হচ্ছে 10। ডির মান হচ্ছে আমাদের কত? 13। 10 আর 13 যোগ করলে হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে? 23 আর 1 যোগ করলো 24। 24 লিখি না, 24-এর থেকে তুমি 16কে ভাগ দিয়ে দাও। এখানে দাঁড়াচ্ছে কত? যাচ্ছে একবার এবং ভাগশেষ কত? 8। তাহলে এই যে যেটা এখানে বসে যাচ্ছে এবং ভাগশেষ যে একটা, এই সে একটা।
তো আশা করি তুমি এইভাবে যত প্রকার বড় যে যোগগুলো আছে সেগুলো তুমি মাল্টিপল যোগ করতে পারো। মাল্টিপল যোগের ক্ষেত্রে তুমি ভাগ করাটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তুমি ভাগ করে যদি বের করে ফেলতো তাহলে যত বড় দিক না কেন, যত বড়ই খাতা ভর্তি তোমার কাছে যোগ থাকুক না কেন, সেগুলো তুমি খুব অনায়াসে করতে পারবা। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ছিলাম a+1 = আমাদের দাঁড়াচ্ছে কত 10। এটা কি জন্য হচ্ছে? তো মনে রাখবা 15 আর 1 যোগ করলে 16 হয়। যে আমরা যোগ ডেসিমেলে যদি যোগ দিয়ে দেখি যেটা 16 হয়, 16 থেকে যদি কম হয় কোনো নাম্বার তাহলে সেক্ষেত্রে সেটা হেক্সাডেসিমেলে থাকে। এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো তাহলে এই যোগটা তোমার জন্য সবচেয়ে সুবিধার হয়। এবং যদি দুটো সংখ্যা যোগ করার পর ডেসিমেল থেকে একটু বেশি হয় তাহলে সেটা থাকে অক্টালে। আর এই দুটো যোগ করার পর দেখো যোগফলটা কিন্তু অনেকটা নিচে 10, তার মানে সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা নিচে। সেক্ষেত্রে তুমি এটা ধরে নিবা যে এটা হেক্সাডেসিমেলে যোগ আছে। এটা কিভাবে আছে? 15 আর 1 যোগ করলে আমাদের বসতেছে কত 16। তুমি 16 লেখো না, তাহলে 16কে তুমি 16 দিয়ে ভাগ করে দাও বা বিয়োগ করে দাও। 16কে 16 দিয়ে যদি বিয়োগ করো ভাগ করো তাহলে 16 কি এখানে দাঁড়াচ্ছে কত আমাদের 1, এবং ভাগশেষ কত দাঁড়াচ্ছে আমাদের 0, এবং 1টাকে আমরা 16 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে 0, এখানে আসতেছে কত 1। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু খুব সহজ, এখানে আসতেছে কত 1 0 হেক্সাডেসিমেল। ফার্স্টে এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে যে তোমার যেভাবে লিখতে হবে সেটা বলে দিচ্ছি। 15 সাথে 1 যোগ করলে যে 10 হয়, তুমি সেটা এফ এর সাথে 1 যোগ করলে যে 10 হয়, তুমি এটা কিভাবে বলবে? তুমি বলবে এভাবে যে হেক্সাডেসিমেল সংখ্যায় ব্যবহার করা হয় 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। যেহেতু এখানে এফ এর সাথে 1 যোগ করতে বলতেছে তাহলে বলবা যে এফ এর সমতুল্য দশমিক সংখ্যাটির মান হচ্ছে 15, এবং 15 সাথে 1 যোগ করলে হয় 16, এবং সংখ্যাটা রয়েছে 16 সমতুল্য যে হেক্সাডেসিমেল সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 10। আশা করি জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ 15 আর 1 যোগ করলে 16 হয়, আমরা হেক্সাডেসিমেলে 16 লিখি না, এবং 16 সমতুল্য যে হেক্সাডেসিমেল মানটা সেটা হচ্ছে 10। এভাবে উত্তর করলে আশা করি জিনিসটা তোমাদের ভালোভাবে উত্তর হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।